3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। বিশ্বাস করুন বড় ভাই, ঈদের মানে রমজান মাসে দেখবেন একবারে ইফতারি নিয়ে বসবে গামলা নিয়ে, মানে ও সারা ধরে 11 মাস ধরে রোজা করে, নাদুস নাদুস বিলাতি এদের মতন চেহারা। অনেক সময় আমাদের ফোন দিয়ে বলে হুজুর রমজানের 15 দিন আগে হুজুর একটা মশলা দেন। হুজুর বলেন ভাই হুজুর রমজান মাসে শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে ও বিড়ি খায় রোজা করবে। এখন বাস্তব কথা, মৌলবিও বিড়ি খায়। আমি সেদিন এক মসজিদে নামাজ পড়বার গেছি, বিশ্বাস করেন বড় ভাই, একটা মিথ্যা কথা বলি নাই, মৌলবির পকেটে বিড়ি, তাও আবার প্যাকেটিং বিড়ি নয়, খোলা বিড়ি। মসজিদের নামাজ পড়বার গেছে, আপনাদের এইরকম মসজিদ ফ্যান তো গেছে 100 মানে 99 নয়, খুব জোরে। আল্লাহ না করুক সেজদায় যখন গেছে, উপর পার পকেটে বিড়ি গেছে পরে বিড়ি খালি গলা করছে। ওই তো মাথা উঠে মনে মনে ভাবতেছে মান সম্মান তো গেল রে, মাথা উঠে বিড়ি ধরবে, ওর পাশে যিনি আছে আবার ইবলিস, ওর পাঞ্জাবি আর লুঙ্গি ধরতে থাকবে, আগে সেজদাতে পরে বিড়ি গুলা ঢাল। আরে কথা বল না কেন? শুনুন, তামাকের বিরুদ্ধে বাংলাদেশে ওয়াজ কম হয় নাই, কিন্তু আমার রংপুরের হারাকাতের একদম মসজিদ দ্বারা বন্ধ করা সম্ভব হয় নাই। এজন্য আগামীকাল যদি তারা সিদ্ধান্ত নেয়, জিসার পুলিশ, জিসার সেনাবাহিনী, বিজেপি জিসার, তারা তামাকের ফ্যাক্টরি দিবে, 1000 কোটি টাকা জরিমানা বিরুদ্ধ কারাদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা দিবার সাথে সাথে বাংলাদেশে তামাকের ফ্যাক্টরি দিবার নিয়ম পর্যন্ত করতে পারবে না। কথা বলুন, কথা ঠিক দেবে ঠিক? দায়িত্ব ছিল ওদের, দায়িত্ব নিয়েছে মৌলবীর, বিড়ি খান না, গুল খান না, জর্দা খান না, আমি ফতোয়া দিলাম খেয়ে না। কি খুশি, আর কি খুশি রে বা, খুব কষ্ট হচ্ছে। মানে দায়িত্ব তো আমাদের নয়, দায়িত্ব ওদের। ফিলারুদি আকামুস সালাতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা। যাকাত দিবে কি ওরা নিজেরা খায়? আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা, করে এখন এরা। ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা, এখন থাকে এরা। সাফাবাজি গলাবাজি করে বক্তৃতা করা হবে, সমাজের পরিবর্তন হবে না। মানব রচিত আইন কানুন বিধিবিধান দিয়ে সমাজের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। আল্লাহর দেওয়া বিধান যতদিন পর্যন্ত অরিজিনাল জায়গায় না পৌঁছাইছেন, এটা পৌঁছার জন্য সাইদ ইবনে আমেরের মতো নেতা নির্বাচন করার দরকার। আগামী দিন আসিতেছে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, অশ্লীলতা মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 1 নম্বর নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও। 2 নম্বর রোজা। আচ্ছা বলুন তো ভাইরা, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? মহিলারা। বাস্তব এরা ভুলও বেশি দেয়। ওরাও তো চা বিড়ি খায় না, এরা খালি চা থাকে। আবার বিড়ি খার নিয়ম আর নিয়ম আর ইয়া দেখলে, একদিন দেখলে মাথা খারাপ, মানে সারা বাপের টাকাতে কিনতে লাগে না। কথা কোন দেখে এদিকে টাকা হারাম খায়, কখনো আরাম হয় না, ঠিক কিনা? 2 নম্বর রোজা মহিলারাও করবে, পুরুষেরাও করবে। বেশি করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য দুটো নিয়ত করে বলে, আল্লাহ আমার একটা ছেলের তো আল্লাহ, আমার স্বামী অসুস্থ যদি হঠাৎ মারা যায়, আমার ছেলে এতিম হবে, আমি বিধবা হবো, আমার কি হবে? আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার স্বামীর নিয়ত আমি 2টা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার জন্য 2টা রোজা মান্নত করে, কিন্তু ভাইরা, আমার বাচ্চারা, আমার পার্বতীপুরের ভাইরা, আপনার স্ত্রী অসুস্থ হলে আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। আমার ভাই বলেছিল যে মরলেই 1.5 লাখ। এবারে আসলে নাই, মোহরানা দেওয়া ফরজ, তা না দিয়ে এখন যৌতুক নেওয়া করেছে ফরজ। তাও দেখবেন 14 ফেব্রুয়ারি যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে, আরে তোর ইঞ্জিন হলো, তোর বডি হলো 50 সিসি, তুই 150 সিসির গাড়ি কেমনে চালাইস রে ফুকুরদের পোলা? ভাই বুঝলেন নাই মনে হয়? তোর ইঞ্জিন
ইঞ্জিন বডি হলো 50 সিসি, আপনি 150 সিসির গাড়ি চালান, ফকন্নের পোলা বেয়াদব। হাজি সাহেব হজ করে আসছে, বেড়া বেও দিবে, দিবেন নিবে না, জামাইয়ের কাছে পাঠায়। মানে কি শালা হাজির হজ হয়েছে। মেয়ে পাবে 10 বিঘা, যাই 5 কাটা দিয়ে কয় মা দুধে ভাতে খায়, শালা শয়তান হাজি। তোর হজ হয় নাই, হে তোর হজ হয় না। তারা ঠিক বলবেন না, তারা ওই হাজির সমর্থন করতেছে। আর শীত এসে কারো কি সাত দিয়ে কথা হইতো নাকি? মাল খারাপ নয়। ভাই 12:30 বাজে, আরো মাহমুদের সমাজ হচ্ছে। 2 নম্বর রোজা মহিলারাও করবে, পুরুষেরাও আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর স্বামীর খেদমত। বর্তমান স্টার জলসা জি বাংলা আসার পর খেদমত দন্ত নয়কারী হইসই। আপনাদের এই এলাকার স্টার জলসা জি বাংলা আছে কিনা তা জানি না। সেদিন আমি এক মন্ত্রীর জন্য দোয়া করছি যে ভাই আপনি কিয়ামত পর্যন্ত মন্ত্রিত্ব থাকেন। তো বলতেছে আজাদি ভাই এরকম তো কোনো বক্তা বাংলাদেশের করে নাই, আপনি হজ বাংলাদেশের করতেই থাকেন, কোন শালা ধরে আমি আছি। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালোই তো। না আমি বললাম আমার একটা দাবি, সেটা কি বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়া দেখে না, কিন্তু ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে দেখানো হয় 41 থেকে 42টা। এটা অনতি বিলম্বে দ্রুত গতিতে বাংলাদেশের জনগণের দাবি, প্রাণের দাবি, আমার একক নয়। বন্ধ করুন, বন্ধ করতে হবে। বাংলা দেখার পর এই দেশের মহিলা মা বোনেরা ঈমান আকীদা ভাইরা ঈমান আকীদা নষ্ট হচ্ছে এবং হারাচ্ছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? অনতি বিলম্বে দ্রুত গতিতে আপনার মাধ্যমে আমি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধ করুন, করতে হবে। যদি না করেন ইসলাম জলসাটি বাংলার বিরুদ্ধে বাংলাদেশের 90% মুসলমানদেরকে নিয়ে তার দাসের তাই নিয়ে মাঠে ময়দানে নামা হবে। সেদিন তোরা পালাবি দিশা বাবুরা, তোদের পালাইতেও যাওয়া হবে না। বলছেন আজাদি ভাই চেষ্টাই আছে, থাকে। 3 নম্বর স্বামীর খেদমত। কার কথা? নবীজি বলছেন স্বামীর আগে স্ত্রী যদি মারা যায় খেদমত করে, সন্তুষ্ট করে, আর ওই স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল। এই ভালো বলার সাথে সাথে আল্লাহর বান্দির অতি জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগিচা বানাই দিবে। কিন্তু বর্তমান স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি জীবিত থাকে, স্বামী দোয়া করবে আর বলবে আল্লাহ 1971 সালে দিয়েও করেছি, কবুল কেমনে বলতে হয় জানি না, মা আর বাবা কবুল করেছে। ও আল্লাহ 71 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ঘর সংসার করেছি, হঠাৎ মারা গেছে, কি জ্বালানটা জ্বালাইছে এর কেউ যদি না জানে তোমার জানা বাকি না। ঠিক কিনা? এমন মহিলা আছে না, না বউ স্বামীরে জ্বালায়। একটা কথা কই, এক মহিলা স্বামী গেছে মারা। কি হয়েছে? স্বামী গেছে মারা, 1.5 মাস হয়েছে। হুজুরের কাছে মামলা নিবার গেছে, হুজুর আমার স্বামী গেছে মারা 1.5 মাস হয়েছে, আমি কয়দিন পরে বিয়ে করতে পারবো? হুজুর বললা দিলেন তোমার স্বামীর কবরের মাটি না শুকা পর্যন্ত তুমি বিয়েও করবার পারবেন না। যেমন মাসলা তেমন ফতোয়া। বাড়ির পাশে কবর, সকালে রান্না করে হাত পাকানি এরকম যা বাতাস করে, মানুষ যাই দেখবে তাই মনে করবে আরে জীবিত থাকতে কি খেদমত করেছে, মাশাআল্লাহ, মরে যাবার পরেও স্বামীর কি না খেদমত করতেছে। হঠাৎ পাশের গ্রামের এক লোকের কাছে বউ মারা, এত ভালো মহিলা তুই আর অন্য মহিলা বিয়ে করা যাবে বাবা? এই মহিলার দিতে প্রস্তাব বিয়ে হয়েছে, বিয়ে করার পর 10টার পর ছাড়ার ভাত দেয় না, মানে সিরিয়াস দেখি। বলছিল ও ক্ষুধা পেয়েছে, আমার একটু ভাত দাও। নতুন বউ বলতেছে ভাত তুলে নিয়ে খাও, পানি নিয়ে এসে দাও, কয় কল ঠেসে খাও।
তোমার তো চরিত্র এরকম হওয়ার কথা নয়। নতুন স্বামী বলতেছে কেন? বলতেছেন যে তুমি বেঁচে থাকতে তোমার স্বামীর কি খেদমত করেছো জানি না, মারা যাবার পরেও কবরে বাতাস করতেছো যাতে করে সুখে শান্তিতে থাকে, এই জন্য তো খেদমত তো কম করো নাই। বলছেন আমি ওই তো খেদমত করিনি। হুজুরের কাছে মাসলা সেটে গেছিলাম, উনি মাসলা দিয়েছেন যতদিনে কবরের বাড়ি শুকে নেই ততদিন থেকে আমি বিয়ে করতে পারবো না, এই জন্য কবরের বাড়ি শুকার জন্য আপনার খেদমত করবা কে? স্টার জলসা জি বাংলা আসার পূর্বে খেদমত ঠিকই করেছে, এখন আর করে। কারণ কিভাবে ঝগড়াঝাটি করবার লাগবে শ্বশুর শাশুড়ির সাথে, স্বামী আছে বিদেশে দেবরের সাথে কিভাবে আই লাভ ইউ ওয়ান, ঠিক কিনা? এই স্টার জলসা জি বাংলা অবশ্যই দেখবেন না। মহিলা মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানালাম, ইমান আকীদা হারাবে। আর দুনিয়ার কোন স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, এই ভালো বলার সাথে সাথে আল্লাহ স্বামীর কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিবে। কিন্তু স্ত্রী বলবে আল্লাহ 3 লাখ টাকা মোহরানা, 300 টাকা নগদ সম্পূর্ণ হাজারাল মজলিসে বাকি, আল্লাহ মরা মরেও গেল আমারও বেড়ে গেল, ঠিক কিনা? আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে ভালোবাসা যদি পেতে হয়, স্বামীর স্ত্রী দেখা মাত্র সালাম দিবে, মারহাবা বলেন। এই সালাম ধরে নবীজি বলছেন অলরেডি সগীরা গুনাহ স্বামী স্ত্রীর আমার আল্লাহ মাফ করে দিবে। আমি আজাদি পার্বতীপুর আজ দোয়া করে মুনাজাত করি, কবিরা গুনাহ সগীরা গুনাহ মাফ করে দিতে পারবো এই ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আছে? কিন্তু স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলরেডি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে, মারহাবা বলেন। এক মিনিট দোয়া শুনে বাড়ি গেছে, বুড়ি রাত 12টার পরে দরজা খুলে দিছে, বুড়া দিছেন সালাম আসসালামু আলাইকুম। বুড়ি ডাকতে বলেন ও বুড়া মোদ্দারাত প্রতীক তোমার ভূত ধরলো? বলছেন ভূতে ধরে নাই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে হুজুর বয়ান করেছে ওয়াজ করেছে অল্প বড়ি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। এই কথা তো আগে বলবেন, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই, এই প্র্যাকটিস তারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতীরা রাস্তা দিয়ে যাবে, পাইকারি দরে মুসাফা করবে গুনাহ মাফ করার উদ্দেশ্যে। বাপ ভাই যদি একবার ভাই সামলা শরীরে একটাও রাখবে না, পরে ভাইস চেয়ারম্যান আমার আনোয়ার ভাইয়ের দোষ দেওয়া যাবে। 3 নম্বর স্বামীর খেদমত। ও দুনিয়ার স্বামী ভালোবাসা যদি পেতে হয়, তুমি যা খাবা যা পড়তে ভালোবাসবা আমার নবী বলেছেন তাই খাওয়াবা তাই পড়াবা। এক যুবক বলতেন হুজুর একদিন আগে বিয়ে করেছি, আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই যুবক বলতেন হুজুর আমি যা খাবো কি তাই, আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই যুবক বলেন হুজুর আমি যে হুকা খাই, কি শালা বল, আপনি মিষ্টি পেঁয়াজি জিলাপি খান, আপনার বইয়ের জন্য আপনি নিয়ে যান। ও মহিলা বাবু, এতদিন শুনেছেন কোন বক্তা জিলাপি মিষ্টি পেঁয়াজির বরাদ্দ দেয় নাই। পার্বতীপুর সুন্দরী পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মেন শহরে আজাদি বক্তৃতা করে গেল। আপনাদের পক্ষে আগামীকাল থেকে মিষ্টি পেঁয়াজি জিলাপি যদি আপনাদের জন্য নিয়ে যাই, আপনারা ভালোবাসা দিবেন, নইলে বলবেন আই হেট ইউ, ঠিক কিনা? বলবেন তুমি খাবা বাজারে, তোমার হক একার আছে আমার নাই, তুমিও খাবা আমিও খাবো। 3 নম্বর স্বামীর খেদমত। খবরদার খেদমত করতে গিয়া স্ত্রীরে পারবেন না 4 জায়গায়। 1 নম্বর হলো মাথা, 2 নম্বর মুখ, 3 নম্বর বুক, 4 নম্বর পিঠ। মারুয়া প্লিয়াস তারা মনে মনে ভাবতেছেন হুজুর আরো তো জায়গা ফাঁকা আছে। ইসলাম শরিয়াত বৈধতা দিয়েছেন, মারতে পারবেন, মেসওয়াক পরিমাণ লাঠি দিয়া আঘাত করবেন, গুনাহ হবে না। এই মারুয়া প্লেয়ারের মনে মনে ভাবতেছে হুজুর এত ছোট লাঠি দিয়া তো পোষাবে না। শুইতে গিয়ে একটা বড় বালিশ আছে, তার নাম হলো কোল বালিশ, এটা দিয়ে মারবেন, কোনো গুনাহ হবে না। মহিলা মা বোন পার্বতীপুর শহরের কি যে খুশি, এই বক্তা 1 বছর পূর্বে এই ওয়াজ করে। আরে কথা কম না কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে গায়ে ব্যথা প্যারাসিটামল খেতে হয়। এমন ভাবে যদি আঘাত করে স্ত্রীর গায়ে কোনো ব্যথা থাকবে না। খবরদার আঙ্গুল ধরে মাথার চুল ধরে যদি স্ত্রীকে কেউ আঘাত করে, আমার নবী বললেন 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমান বাজারে 25টা উটের দাম 25 লাখ। মহিলা মা মনে মনে ভাবতেছেন
এই হুজুর 1 বছর পূর্বে যদি হজ করত আমরা কি লাঠি দিয়ে মার খেতাম? ও মা ও বোন, স্যাটেলাইটের মাধ্যমে আমার এই পিসি মানুষটারে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বের মারগুলো মাফ করে দেন। আগামী কাল থেকে মারা নিয়ত করলে আপনি বলবেন গোলামের বেটা গোলাম মারবা মারো, আপত্তি নাই। 25টা উট দিয়া মারো, দেখবেন 25টা উটও জুটবে না, কপালে মারো জুটবে না। মারহাবা বলবেন না? 4 নম্বর ইজ্জতের হেফাজত করুন ফি বুয়ুতিকুম, বলেন বলেন, করুন ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে কথাকার, আরো জোরে, ভালো লাগে না? এই জন্য কবি বলতেছেন একটা গান গাই, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন। মডার্ন যুগের সব মডার্ন কবি, দেখো না তোকের হিন্দি ছবি। মডার্ন যুগের সব মডার্ন কবি, দেখো না তোকের হিন্দি ছবি। অশ্লীল হিন্দি ইংলিশ গান, অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ডেঢি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ডেঢি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বামীর উপস্থিতিতে ওর উপস্থিতিতে আপনি ইজ্জতের হেফাজত করবেন। আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজুগুজু করবেন। আপনি লিপস্টিক দিবেন, কিন্তু এই লিপস্টিক দিয়ে আপনি বাহিরে বেরোবেন না। হ্যাঁ, এখন স্বামীর কপালে এনে দেয়, দেখা যেত না। বাহিরে কি সুন্দরী সুন্দরী মহিলা, বাড়ি যা দেখবেন, হ্যাঁ এটা তো আলকাতরা বানু হয়ে আছে রে। আপনার সৌন্দর্য প্রদর্শন করবেন আপনার স্বামীর কাছে। আলহামদুলিল্লাহ, লিপস্টিক দেবার পরে বর্তমান মহিলারা আব্বা বলে না, এই গেল 3টা, এই গেল 2:30, হাই রে হাই। ও ভাই, এগুলা আর কি বলি, খুব কষ্ট হয়, শরমও লাগে। যা ঘটনা তা না বলতে হ্যাঁ, মানে আব্বা বললেন যে 2 ছোটের লিপস্টিক উঠে যাবে, দেখবেন ভুরু ফেলাক করে, চুল কাটে, নিজে মনে করে ঐশ্বরিয়ারা। কুত্তার দিকে দেখার রুচি হয়, কিন্তু তোমার চেহারার দিকে দেখার রুচি হয় না। আমার মতো মরবে না, তোমাকে তো দেখবেই না। আরে কথা কয় না, আরো ওরা নিজেরা মনে করে। আর বলবি যে বিয়ার প্রস্তাব দিলে মহিলারা বিয়ার বস করে যায় না। সর্বনাশ বলবি, তুলে ভাই বাসা কি হলো, বলবি দাঁড়িয়ে আছে। আরে দাড়ি থাকলে পাওয়ার থাকে, আরো খুলে কমো আরো বুঝে দিব। বাপ্পা কি করবে, মতের বিরুদ্ধে তো যেতে পারে না। হঠাৎ সালমান শাহ তার দিয়ে বিয়ে দিছে, অসংখ্য 6 মাস করে ওই যুবক রাত 12টার পরে বোতল খেয়ে এসে বউ রেখে খারাপ। মেয়ে এখন ঘুরতে হয়, হাই হ্যালো আব্বা, কি হয়েছে মা, কি হয়েছে? জামাই মেরেছে, কই না মারে নেই। তোমার জামাই আমার রাত্রের বেলা আম্মা কয়ে ডাকে, আমি ভাত খাবো না। মাই কয় তোর কখনো তোটাই ছিল। তার মানে নবীর দাড়ি এই সুন্নাহকে অপমান করেছিলে। কারণ বাংলাদেশে মৌলবীর বউ যত সুন্দর, আর কোন শালার বউ অত সুন্দর নয়। তার মানে তোমরা 14 ফেব্রুয়ারিতে
এটার ফুল দেওয়ার ডিজাইন এক হাঁটু মাটির দিয়ে এক হাঁটু উল্টা করে ভাই ডিজাইনটা দেখেন আরে কথা কই না এখন বলতে পারে হুজুর আপনার কি প্র্যাকটিস জানা আছে নাকি আমরা টিভি টেলিভিশন মিডিয়া ব্যাপারও দেখি আজ ব্যাপারও দেখে হয় একজনকে জোরে ধরছে মনে হয় মরে গেল রে চাপা দেখেন তাই এই বয়সে যদি আমাদের দেখতে হয় মা মরাই ভালো কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সাজে সম্মুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সাজে সম্মুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর সে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর সে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাস্তানবিহীন রাষ্ট্রটাকে মনে রাখবেন কষ্ট দোয়া করি কালেকশন করি না আরে কমু একটা পথ যাবে না তা কবার আইছি তা কয়ের যাবো 4 নম্বর ইজ্জতের হেফাজত স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন বরক্তিটা যত হয় শর্ট জামা তত হয় এই জন্য বরক্তিটা বাদ দিয়েছি বাবা এরশাদ চাচাই ভালো ছিল উনি বলেছিলেন যারা পেট পিট বার করবে খালি আলকাতরা মারো ওই চাচার জন্য একবার দোয়া করো চাচা তার আর অসুস্থ না হয় যে সুস্থ করে এগুলা বিধি কিস্তি না হয় আরে কথা কর চাচার সবই ভালো ছিল সবই ভালো করে একটা বোন হলে আরো একটা করবে কি হয়েছে করুন ভাগে পড়াতে একটা করে মানুষের বাংলাদেশের জনজরিপে 6টা করে মহিলা ভাগে আসতেছে আলহামদুলিল্লাহ এখনো ধরে একটা আরো 5টা আছে বাকি এতগুলা বাংলাদেশের মহিলা আমার দেখা নেত্রীর বেটারা বিয়াও করতেছে বাবা বিদেশ যা আরে আমার দেশ প্রেম রে আমরা মানে দেশকে ভালোবাসে তাহলে কেজি 40 পেঁয়াজের কেজি 80 হতে পারে পুরো দেশকে ভালো না বাসি আমরা বাসি বাসতেই থাকবো কারণ অনেক রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি এই দেশ কারো বাপের নয় কথা বলেন কথা ঠিক না বেটি আর দিতেছে মারহাবা বলে এখন বোরকা পড়তেছে শর্ট আবার টাইট ফিটনেস দেখলেই মনে হয় কি মনে হয় থাকে আপনারা জানেন আমি যদি কবর যাই তখন বলবেন বক্তার মুখ খারাপ এখন বুঝে নেন স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন এই 4টা আমল করবেন একটা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা মহিলা মাহবুবের এই 4টা আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন।